আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফিউল ইসলাম আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। এটি হচ্ছে একটি টেক ভিডিও হচ্ছে আমরা যারা হোগলবাড়িয়া মোহাম্মদুর হাজী বসুদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং আছি এখনও বর্তমানে, তারা আমাদের যে ফেসবুক আইডিটা রয়েছে সেখানে যে স্কুল অপশনটা রয়েছে সেই স্কুল অপশনটাকে কিন্তু আমরা এখন আমাদের স্কুলের নামটা অ্যাড করতে পারি না। কারণ অনেকে বিভ্রান্তি হয়, অথবা সার্চ অপশনে স্কুলের সার্চ অপশনে গিয়ে সার্চ দিলেও স্কুলের নামটা আসে না। তাই আমি আপনাদের এই পুরো ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের এই আইডিতে স্কুলের নামটা অ্যাড করব, এবং ফেসবুকে যদি কোনো ছবি পোস্ট করি তাহলে সেই ছবিতে আমরা কিভাবে আমাদের স্কুলের লোকেশনটা অ্যাড করব। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো নর্মালি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে স্কুল অ্যাড করার জন্য প্রথমে প্রোফাইলে যাই, সেখানে যাওয়ার পর এডিট প্রোফাইলে ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করি। সেখানে এডিট অপশনে ক্লিক করার পরে যে অ্যাড স্কুল থাকে, অ্যাড স্কুলে ক্লিক করি এবং স্কুলের নামটা আমার এখানে সার্চ দিই। কিন্তু শুদ্ধভাবে সঠিক বানানটা আমাদের স্কুলের নামটা সার্চ দিলে আসে না। যে একটা স্কুলের নাম আসে সেটাও কিন্তু শুদ্ধ না আমাদের স্কুলের নামের বানানটা। এখানে দেখেন নট রেজাল্টস ফাউন্ড এইটা লেখা আসছে, মানে এটা আমাদের স্কুলের আসছে না। সেজন্য আমরা সরাসরি ব্যাকে চলে আসবো এবং প্রথমে আমরা করব সার্চ দিব আমাদের স্কুলের নামটা, সঠিক বানানটা আমরা আমাদের স্কুলের সার্চ দিব। বানানটা আপনারা একটু লক্ষ্য করবেন, করে যে বানানটা আমরা অফিসিয়াল যে স্কুলের যে বানানটা রয়েছে ওইটা আপনারা সার্চ দিবেন। বানানটি সার্চ দেওয়া হলে এখানে নিচে যে প্রথমে যে পেজ দিয়ে আসবে এই পেজটিতে আপনারা ক্লিক করে লাইক করে দেব। এবং মনে রাখবেন এটি কিন্তু আমাদের স্কুলের একটি অফিসিয়াল পেজ এবং স্কুলের অফিস থেকে এই পেজটি নিয়ন্ত্রণ করা হয়। এবং নিচেই দেখবেন হাজী বসুদ্দিন সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস ক্লাব নামে একটা গ্রুপ ফেসবুক গ্রুপ রয়েছে। এই গ্রুপটিও কিন্তু আমাদের স্কুলের অফিসিয়াল গ্রুপ। এবং ওখান থেকে লাইক দেওয়া শেষে আমরা ক্রমে চলে আসব। ক্রমে এসে আমরা সার্চ দিব web.facebook.com। এটা লিখে সার্চ দেওয়ার পরে এই পেজটি ওপেন হবে। সেখানে 3 ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ মোডটা আমরা অন করে নিব। ডেস্কটপ মোড অন করার পরে এখানে আমাদের ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড যাবে। এখানে আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে নিব। আইডি পাসওয়ার্ড দেওয়া শেষে আমরা লগইনে ক্লিক করব। এবং লগইনে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেবে একটা কোডের মাধ্যমে। সেই ভেরিফিকেশনের কাজটা আপনারা করে নেবেন। আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার পরে আমি এখানে লগ ইন করলাম। ফার্স্টে আমাদের এই ফেসবুকের এই পেজটা এখানে চলে আসবে। এখানে আমরা আমাদের ফেসবুকের যে ছবি রয়েছে ওখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে চলে আসবো। এখানে নিচে যে রয়েছে এডিট ডিটেলস, এখানে ক্লিক করব। এডিট ডিটেলসে ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ চলে আসবে সামনে। সেখানে এই ধরনের একটা পেজে গিয়ে অ্যাড হাই স্কুল এটায় ক্লিক করব। অ্যাড হাই স্কুলে ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটা পেজ আসবে। নিচে স্কুল রাখা রয়েছে, স্কুলে ক্লিক করব। স্কুলে ক্লিক করার পরে আমাদের এখানে সার্চ অপশন চলে আসবে। এখানে গিয়ে আমরা আমাদের যে পেজটা ফলো দিয়েছিলাম ওই পেজের ওই বানানটাই আমরা এখানে লিখে দিব। লিখে দেওয়ার সাথে সাথে উপরে দেখবেন যে আমাদের ওই পেজটা চলে আসবে এবং আমরা আমাদের ওই পেজটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন দুইটা অপশন রয়েছে, ইয়ার টু ইয়ার। এটার অর্থ হচ্ছে আপনি কত সাল থেকে কত সালে এই স্কুলটিতে লেখাপড়া করেছেন এবং আপনি এখন গ্র্যাজুয়েটেড কিনা। তো আমি 2020 সাল থেকে স্কুলে লেখাপড়া করছি, সেই জন্য আমি এখানে 2020 সাল দিয়ে দিলাম এবং মান্থ ডেট দেওয়া দরকার নাই। এবং আমি এখনও স্কুলে বর্তমানে লেখাপড়া করছি, সেই কারণে এখানে ইয়ারটা ফাঁকা রাখলাম এবং গ্র্যাজুয়েটেড লেখা ছিল। গ্র্যাজুয়েট আপনি ক্লিক না করে সেভ অপশনে ক্লিক করে দিলাম এবং সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে এটা আমাদের প্রোফাইলে সেভ হয়ে যাবে। এটা আমরা ফেসবুকে গিয়ে চেক করলেই আমাদের অ্যাকাউন্টে শো করবে, আমি এবং পেয়ে যাব। ওখানে চেক করার সময় যারা এখন স্কুল থেকে বের হয়নি তাদের গোজ টু দেখাবে এবং যারা স্কুল জীবন পার করে গেছে তাদেরকে ওয়েন টু দেখাবে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটা আবারও ভালো লাগলে আমাদের এই চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ হলে ফলো করে দিবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।